ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ারি বান্দা, আজকে তোমাদেরকে কোন জিনিস আল্লাহ তাআলা থেকে গাফিল করলো? কোন জিনিস আজকে তোমাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দিল? দুনিয়ার মধ্যে আসিয়াছ, আল্লাহর নিয়ামত ভোগ করিতেছ, কিন্তু আজকে যে নিয়ামতের পিছনে তুমি আজকে সময় দিতেছ, যে রিজিকের পিছনে তুমি আজকে সময় দিতেছ, কিন্তু কি একবারও কি ভেবে দেখেছো সেই রিজিকটা কে দিতেছে? তাকেই তো তোমরা ভুলিয়ে গিয়েছ। ও দুনিয়ারি বান্দা, মালিকের ডাকে সাড়া দাও, ওই মালিকের ডাকে সাড়া দাও। আজকে তুমি জীবনে কত গুনাহ করে ফেলেছ, একবার মালিকের কাছে যাও, ওই মালিকের কাছে চাও, ওই মালিককে তুমি একবার বলো, হে মালিক, আমার ভুল হয়ে গেছে, হে মালিক, আমাকে তুমি ক্ষমা করিয়ে দাও। তুমি মালিকের কাছে চাইতে দেরি, তোমার চোখের পানি পড়তে দেরি, ওই মালিকের দোয়া কবুল করতে দেরি হবে না। ও মুমিন, ও আল্লাহর গুনাহগার বান্দা, ও আল্লাহর পিয়ারা বান্দা, তুমি আল্লাহর কাছে চাও। তোমার কি সমস্যা? তুমি আল্লাহর কাছে চাও। তুমি ঋণগ্রস্ততার মধ্যে আছো, আল্লাহর কাছে চাও। তুমি ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হইতে পারতেছ না, আল্লাহর কাছে চাও। তোমার সংসারে অভাব অনটন দূর হয় না, আল্লাহর কাছে চাও। তোমার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে চাও। তোমার বাড়ি গাড়ি, পেন ফ্যাক্টরি, সব কিছুর প্রয়োজন, তুমি আল্লাহর কাছে চাও। ওই মালিকের কাছে চাও। তুমি একবার চাইয়াও দেখো ওই মালিক কি করেন। ওই মালিক তোমাকে ফালাই দিবেন না। আজকে তুমি আল্লাহ তাআলার এত নাফরমানি করা সত্ত্বেও মালিক কিন্তু তোমাকে ভুলে নাই। তুমি মালিককে ঠিকই ভুলিয়া গিয়েছ, কিন্তু মালিক তোমাকে ভুলে নাই। আজকে যদি তাই হইতো, মালিক যদি তোমাকে ভুলিয়া যাইতো, তাহলে তো মালিকের করণীয় ছিল সর্বপ্রথম কাফের বেঈমান মুশরিক যারা, তাদেরকে ভোলার কথা ছিল। কারণ আমি তো মুসলিম, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়াছি। আমি তো দিনে একবার হলেও আল্লাহ তাআলার নামটা মুখে আনি, কিন্তু হিন্দু খ্রিস্টান তারা আল্লাহ তাআলার নাম মুখে আনে না। সেজন্য তো করণীয় ছিল যে আল্লাহ তাদের রিজিকটা বন্ধ করিয়ে দেখ, কিন্তু আল্লাহ তাও করেন নাই। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তিনার কাছে চাও, ওই তিনার কাছে চাইলেই তোমার সব আশা পূরণ হয়ে যাবে। তুমি চাইয়েই দেখো ওই মালিক কি করেন। তুমি আজকে দুনিয়ার অবহেলায় আজকে মালিককে ভুলিয়ে গিয়েছো। কাল কিয়ামতের দিন যেখানে তোমার মালিক ছাড়া বন্ধু আর কেউ থাকতে পারবে না, কেউ তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। যার যার জান্নাতে সেই যাবে, কেউ নিয়ে যাবে না। তোমার একটা আমল নামা দিয়েও কেউ সাহায্য করতে পারবে না। তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না। তখন শুধু তোমার কাজে লাগবে তোমার আমল নামা। তোমার আমল যদি ঠিক না থাকে, তাহলে মালিককে কি জবাব দেবে? মালিককে কি বলবে? যখন মালিক তোমার আমলগুলো, বদ আমলগুলো যখন মানুষের সামনে প্রকাশ করে দিবে, তখন তুমি কি করবে? তখন হায় আফসোস বললে ফোরাবে না। তুমি যদি ১০০০০০ যদি বলো, আল্লাহ আমাকে দুনিয়া আবার পাঠান, আমি আবার আপনার গোলামি করে আসবো, না না, সম্ভব না। হে বান্দা, সম্ভব না। তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সুযোগটা কাজে খাটাও নাই। তুমি কেন কাজে খাটাইলা না, সেটার হিসাব তো তোমাকে এখন দিতেই হবে। হিসাব ছাড়া তুমি এক কিঞ্চিত পরিমাণ নড়তে পারবে না। তখন কি বলবা দুনিয়ারি বান্দা? হে বান্দা, তখন কি জবাব দিও মালিকের কাছে? তাড়াতাড়ি তওবা করো, মালিকের কাছে ফিরে আসো। ওই মালিককে কি জবাব দিবে সেটি চিন্তা ভাবনা করিয়ে দুনিয়া থেকে এখনই যাও। সেটি চিন্তা ভাবনা করো, না হলে নিজের জীবনটা বরবাদ হয়ে যাবে।